গুড মর্নিং সবাইকে সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো আজ ভীষণ লেট হয়ে গেল। আজ উঠতে অনেকটা দেরি করেছি। আসলে আজকে একটু চাপ ছিল না, তাই ভাবলাম যে একটুখানি আজকে দেরি করেই উঠি, মেয়ের আজকে স্কুল নেই। তো ওই জন্য আজকে মাম্মামও একটু দেরি করে উঠেছে, ও দেরি করে উঠেছে বলে আমারও অনেকটা দেরি হয়ে গেল। 8টা 10-15 উঠেছি। এবার উঠে মাম্মাম ফ্রেশ হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি। এবার মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি। দেখো খেতে বসার স্টাইলটা একবার দেখো, কিভাবে খেতে বসেছে। ও ওকে ওর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এবার আমি চলে এসেছি একটু চা করতে। আজকে চিকেন নিয়ে এসেছি, চিকেন রান্না করব। তো মায়ের আজকে ছুটি, মাকে আমি বলেছি যে আজকে চিকেনটা আমি রান্না করে পাঠাবো। মামা এখানে কেন নিয়ে এসছো? পুরোটা ফিনিশ করো, যাও। না, পুরো ফিনিশ করতে হবে, যাও এখান থেকে, যাও। পুরো ফিনিশ না করেই চলে এসেছি, মেয়েকে নিয়ে আমি আরো নাজেহাল হয়ে গেলাম। বলছে না গাইজ আমি পুরো ফিনিশ করেছি, বদের শিরা। তো আজকে চিকেন করব। এখন আগে চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপরে চিকেনটা ঝটপট করে নেবো, করে তারপরে যাব ফ্রেশ স্নান টান করবো, করে তারপরে দোকানেও যেতে হবে, কারণ এই দিকে আবার লেট হলে পরে আমার দোকানে যেতে লেট হয়ে যাবে। তো চা হচ্ছে, চাটা না খেলে পরে তো তোমরা মোটামুটি জেনেই গেছো যে চা না খেলে পরে আমি কোনো কাজই করব না। তো মায়ের আজকে ছুটি, মাকে আমি বলেছি যে আজকে চিকেনটা আমি রান্না করে পাঠাবো। মামা এখানে কেন নিয়ে এসছো? পুরোটা ফিনিশ করো, যাও। না, পুরো ফিনিশ করতে হবে, যাও এখান থেকে, যাও। পুরো ফিনিশ না করেই চলে এসেছি, মেয়েকে নিয়ে আমি আরো নাজেহাল হয়ে গেলাম। বলছে না গাইজ আমি পুরো ফিনিশ করেছি, বদের শিরা। তো আজকে চিকেন করব। এখন আগে চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপরে চিকেনটা ঝটপট করে নেবো, করে তারপরে যাব ফ্রেশ স্নান টান করবো, করে তারপরে দোকানেও যেতে হবে, কারণ এই দিকে আবার লেট হলে পরে আমার দোকানে যেতে লেট হয়ে যাবে। তো চা হচ্ছে, চাটা না খেলে পরে তো তোমরা মোটামুটি জেনেই গেছো যে চা না খেলে পরে আমি কোনো কাজই করব না। তো চা হলে, চা নিয়ে আমি বসে পড়েছি। এবার চাটা খাবো, তারপরে ঝপঝপ করে চিকেনটা করে নেবো, করে তারপরে স্নান করে আবার দোকানে বেরোতে হবে। আর এই মেয়ে খাওয়ার নিয়ে এখনো কিন্তু ফিনিশ করেনি, কিন্তু ও প্রত্যেকটা দিন ওই লাস্টের খাবারটুকু কেন খেতে চায় না আমি বুঝে পাই না। সে ভাত হোক বা কোনো কিছু হোক, ও লাস্টের এইটুকুনি হলো খাবার বলবে, তারপরে বলবে ও মানে ও যদি দেখে নেয় যে ওইটুখানি খাবার বাকি আছে, ও আর হারগিজ খাবে না। আমি যদি নিজে খাইয়ে দিতে যাই, ও যদি না দেখে যে কতটুকু বাকি আছে তাহলে ঠিক আছে, যদি দেখে নেয় যে না এইটুখানি আর বাকি আছে মোটামুটি ফিনিশ, ব্যাস এবার বলবে আমি আর খাবো না। আমার তখন ওর খাওয়াতে গেলে ওর বমি পেয়ে যাবে, ওর শরীর খারাপ হয়ে যাবে, কত কিছু হয়ে যায়, পাগল করে দিল ওইটুখানি খাওয়ার নিয়ে রোজ এই নাটক। তো চলো ভিডিওটা আর বেশি লেন্দি করবো না, কারণ আজকে আমারও অনেক চাপ রয়েছে। এই এনার আজকে ছুটি, এনাকে স্নান টান করিয়ে তারপরে আমাকে নিয়ে যেতে হবে, তো অনেক কাজ। তো চলো তোমরা যে যেখানে থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই যা গরম পড়ছে সবাই খুব সাবধানে থেকো। মামা ও খালি ডিস্টার্ব করে আমাকে, হ্যাঁ তো ভুলেই যাই এর জন্য আমি কি কি করি দুধ। তো চলো সবাই ভালো থেকো, টাটা সবাইকে।